আমরা জানি আমাদের খননটা কিসের ছিল? মসজিদ শহীদ করা। সেখানে প্রতিষ্ঠাতার নাম ছিল মাহমুদ, বেটার নাম ছিল হুমায়ুন। আর মুর্শিদাবাদের সাথে মিলে সেই বাবরি মসজিদ যিনি ছিল নাচ করে দেখিয়েছেন তিনি আমার হুমায়ুন সাহেব। আজ বিভিন্নভাবে দুশ্মনের দলেরা, মসজিদের বিরোধী এবং রাজনৈতিক প্রান্তের মানুষেরা আমাদের ভাইজানকে হুমকি দিচ্ছেন এবং মসজিদের কাজটাকে যাতে শুরু না করতে পারে তার বিভিন্ন পরিকল্পনা তারা করছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের হৃদয়ে খনন জায়গাতে, রক্ত খনন জায়গাতে যিনি সামান্য একটু কোটি দিয়েছেন সেই মসজিদটাকে তোমার নবীর সিরাতে আহলে পাকের সাদকাতে তামাম মুর্শিদানে কেরামের সাদকাতে মসজিদটাকে সঠিকভাবে করিয়ে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ঠিক মসজিদের দিকে আছেন, রাজনীতির রাজনীতির জায়গায়, কিন্তু মসজিদ হবে আল্লাহর আল্লাহ বিধান কোরআন ও হাদিসের দায়রায়। ঠিক কিনা বলে? আমরা পাশে থাকবো, আমরা এখন আছি, থাকবো, প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করছি, প্রয়োজনে রত্ন দিয়ে সাহায্য করবো। আছেন কিনা বলে? শুধু বাংলাদেশ, ইন্ডিয়া বলে নয়, এই বাংলাদেশে কয়েকদিন আগে গেলাম, সেখানেও একই কথা। আজ মুর্শিদাবাদের সরজমিনে হুমায়ুন সাহেব বলেছেন কি উনি মসজিদ করতে পারবেন না, উনি বলেছেন এতটা সিট দিলে তাই করবো। আমি বলছি এগুলো তোমাদের পরিকল্পনা। আসলে মসজিদটা করার তোমার স্বপ্ন আল্লাহ পাক আমাদের মাধ্যমে একজনকে পছন্দ করতেছেন, তিনি তোমাদের হুমায়ুন সাহেব। ঠিক কিনা বলে? একজনকে তো সামনে আসতেই হবে। আর তিনি এসেছেন, এসে পৃথিবীর বুকে সাড়া জাগিয়েছেন, মুসলমানদেরকে কান্না চোখে হাসি ফুটিয়েছেন, তিনি আমাদের হুমায়ুন সাহেব। ঠিক কিনা বলে? কেউ মনে করছেন রাজনীতির প্ল্যান্টে বুঝি মসজিদ হবে না। আর ভাইজান কখনো আমার সঙ্গে কথা হয়, হুজুর আমি আল্লাহর ঘরকে হাত পথ করি, আমি চাই আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের এই কদমের ধুলি, আপনাদের এই দান আল্লাহর দরবারে জীবনের বাসনা পূর্ণ করুন। সবাই বলে আল্লাহ আরো বাবাজি আমার পৃথিবীতে যদি কেউ মসজিদ করে তাহলে জান্নাত দেশে নিজের ঘর তৈরি যদি বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মসজিদ শুধু বানিয়ে আল্লাহর ঘরের জন্য 1 টাকা দিয়েছে, তারও জন্য মহান হবে। ইয়া নবী নূর আলা নূর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গেলেন, জান্নাতের কাছে গিয়েছেন, জান্নাতের কারো দেশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। আল্লাহর নবী হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে 5000 বছর ধরে আছি, একটা জান্নাতের গলি এখনো ভ্রমণ করে শেষ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানেই যাই আপনার উম্মতের মহান নবী দেখতে পাই। যারা নবী বলেন তাদেরকে দেখতে পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে দান করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছে। বলে বলুন না নারায়ে তাকবীর। পৃথিবীর মুসলমানকে আমি জানাতে চাই, এই সুসংবাদ দিতে চাই, আল্লাহর ঘরে আসুন, নামাজ আদায় করুন, আর নিজেদের সন্তানাদি বিবি বাচ্চা দিগকে নামাজ তালিম দিন। কারণ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তো সবাই পড়ে, যারা জামাত ছেড়ে দেয় তাদের 12টি মুসিবত দুনিয়াতে। শুধু জামাত ত্যাগকারী ভাবছি আমার এই জামাত ত্যাগকারীর জন্য শাস্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বারই হলো তার রুজিতে বরকত হয়ে যায়। আজ রুজিতে বরকত হয়ে যাওয়ার কারণ আমরা জামাত ছেড়ে দিই। জীবনে যতদিন বাঁচবেন ইবাদত নামাজ কায়েম করবেন, জামাত সব ইনশাআল্লাহ। আরো যদি ইনশাআল্লাহ যারা নবী দ্বিতীয় নম্বরে বলেছেন আর জামাত ত্যাগকারী ছেলেরা চলে যাবে। মানে হিজরের মধ্যে যে নূরের জ্যোতি থাকে এই জ্যোতি আমাদের মধ্যে থাকবে না। হে বাবা, নামাজ ত্যাগকারী শাস্তি আলাদা, শুধু জামাত ত্যাগকারী জন্য এরকম আল্লাহ পাকের তরফ থেকে গজব লাগতে হবে। যারা মুসলমান ভাই ও বাবাজিরা, আমার বোনেরা, কি বলছিস আপনাদের কাছে গুরুজনের নিবেদন করবে, এটা আমাদের সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটাই আমি তাদের কাছে বার্তা। পৃথিবীতে আল্লাহর ইবাদত নামাজে আমরা অনুসন্ধান করব। আমাদের কাছে বলে দিয়েছে আমরা এটা আল্লাহ কি বলেন, আমরা শুকরিয়া মানুষে দিয়েছে, দূর দূরান্ত থেকে মাথায় করে যাচ্ছে মসজিদের জন্য। এটা আল্লাহ আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে বাবাজি আমার কথা দেখা পাচ্ছে, দুঃখ পাচ্ছে, দুঃখ পাওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। আনন্দিত হন এবং সাহায্য সহযোগিতা করুন। আমরা আল্লাহ ঘরের পক্ষে বিখ্যাত বক্তা শুধু বাংলায় নয়, বাংলার বাইরে, বাংলাদেশ, আসাম, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় উনি জলসা মাহফিলে যা বক্তৃতা করেন, আপনারা ইউটিউব খুললে সার্চ করলেন ওনার সেই পবিত্র কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে তর্জমা করে যেভাবে বক্তৃতা করেন। আমি কলকাতার যখনই যাই গাড়িতে যেতে যেতে কয়েকজন মৌলানা জলসা শুনতে শুনতে যাই স্কুলে, তার মধ্যে উনি আমার প্রিয় বক্তা। আরো আছে বাংলাদেশের মিজানুর আজহার সাথে বাঁচেন, আরো ওইটা একটু পছার করে সবাই যাবে এরকম করে কয়েকজনের জলসা শুনতে শুনতে 3 ঘন্টার রাস্তা কলকাতার যাওয়া, আবার 3 ঘন্টার রাস্তায় আসা। ওনার সঙ্গে আমার প্রায় কথা, আমি ওনাকে বলেছিলাম যে আমাদের দুটো জুম্মা হয়ে গেছে, আমরা যদি
ভিত্তি স্থাপন করেছিলাম, সেটা ছিল শনিবার। পরের জুম্মাতে আমরা এলান করিনি, কাউকে আহ্বান করিনি। আল্লাহর রহমতে আল্লাহ হিদায়াত দিয়েছিল, তাই 1 লক্ষ মানুষ চলে পরের জুম্মায়, অর্থাৎ সেকেন্ড জুম্মা, আজকে থার্ড জুম্মা, অর্থাৎ 3 নম্বর জুম্মা এখানে হচ্ছে। তো আমার মনে হচ্ছে সেকেন্ড জুম্মা বা যে আগের জুম্মাতে যা লোক হয়েছিল তার থেকে এবারে লোক একটু কম। স্বাভাবিক, কম হতে পারে, বাড়বে কমবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমার নিজের যা পরিস্থিতি, আমি নিজে যেটা আশা করেছিলাম, আল্লাহ তার 50 গুণ বেশি মানুষের সাহায্য এবং মানুষ এখানে প্রতিনিয়ত আসছে। কিছু ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি, ভাই আপনারা এখানকার ভিডিও করুন, কথা বলুন, আপনারা রোজগার করুন, টিআরপি বাড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানকার বাবরি মসজিদ নিয়ে কোনো আজে বাজে মন্তব্য ভিডিও ছাড়বেন না। কিন্তু আমি কিন্তু যখন তাদেরকে যদি আজে বাজে কিছু করে, আমি কিন্তু তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করব এবং আপনাদের ইউটিউব চালানো তখন খুব অসুবিধা হবে। একটা টেকনিক্যাল বিষয়, এই যে হাইকোর্টের অ্যাডভোকেট হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, প্রথম যে মামলা 6 তারিখে শিলান্যাস করার কথা, যে কেস হয়েছিল তার 8 তারিখে হিয়ারিং হবে। রাজ্য সরকার পলিসি করে বন্ধ করার জন্য শুক্রবার ছিল 5 তারিখ, সেদিনকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত হস্তক্ষেপ করে বন্ধ করার জন্য শুক্রবার হিয়ারিং করল। 5 তারিখে যাতে স্টে করা যায়, ভিত্তি স্থাপন না করা যায়। কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে, এই হাবিবুর রহমানদের মতো আরো যে হিন্দু অ্যাডভোকেট ছিল, তারা কিন্তু সবাই আমাদের পক্ষে, বাবরি মসজিদ করার পক্ষে লড়াই করেছিল বা আমাদের পক্ষে করে নেওয়া। প্রধান বিচারপতি মসজিদ করার অধিকার আছে, সেই মসজিদের নাম বাবরি রাখবেন না, মদিনা রাখবেন না, মক্কা রাখবেন না, নবমী রাখবেন, তার বিষয়। আমরা ভিত্তি স্থাপন করেছি, 4 লক্ষের বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছিল, আর রাস্তায় আরো 4 লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। কি বর্ধমান, কি নদিয়া, কি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, বিভিন্ন জায়গায় আমার কাছে খবর ছিল যে রাস্তায় তারা আটকিয়ে নিয়েছে, পুলিশ কোথাও আটকিয়েছে, পুলিশ কোথাও ভুল করতে পরিচালিত করেছে, যে এই দিকে যাওয়া হবে না, অন্য দিকে কনভার্ট করেছে। এত কিছু অসহযোগিতা করার পরেও আমরা 4 লক্ষ মানুষের উপস্থিতিতে রাস্তায় 4 লক্ষ লোক দাঁড়িয়েছিল। আমরা আল্লাহ আমাদের কাছে রহমত করেছিলেন, আল্লাহ আমাদের হিদায়াত দিয়েছিলেন, তাই আমরা করতে পারি। এখন চক্রান্ত চলছে। আমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করতে চাইনি, করব না, কিন্তু করে রাজনীতি করব। আমি প্রস্তুত আছি তাদের মোকাবেলা করার জন্য। মুসলমান ভাইদের বলেছি, 34 বছরের একটা সরকারকে মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করেছিল। 14 বছরের একটা সরকারকে মুসলমানরা ভোট দিয়ে
এসআইআর বাদ দিয়েছে, তারপরে কিন্তু আবার 1/26 থেকে 1 মাস ব্যাপী 6 নম্বর ব্লক করে যাদের 18 বছর পূর্ণ হবে, আবার দেখবেন আরো 30 লাখ ভোটার বাংলায় তৈরি হয়ে যাবে, নাম তাদের এসে যাবে। আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য বলবো না, কিন্তু বাবরি মসজিদটা আজকের দিনে ভারতবর্ষ নয়, রেজভি সাহেব বলছিলেন পাশের বাংলাদেশ 20 কোটি মানুষ বাস করে, তার মধ্যে 2 কোটি অমুসলিম হিন্দু ভাইরা, 18 কোটি মুসলমান, 15 কোটি মুসলমান দোয়া করছে এই বাবরি মসজিদের জন্য। 15 কোটি মুসলমান, আর ভারতবর্ষের 40 কোটি মানুষের ভিতরে 2-4 কোটি বাদ দিলে যারা আজকে সমালোচনা করছে, বাবরি মসজিদ যখন হয়ে যাবে তারাও দেখবেন এখানে নামাজ পড়তে আসবে। আমি তাদেরকে আল্লাহ নিশ্চয়ই হেদায়েত দেবে এবং নিশ্চয়ই এই মসজিদে তারাও একদিন জুম্মার নামাজ পড়তে আসবে, তাহলে 5 লাখ ওয়াক্তের নামাজ পড়তে আসবে। এটাই আমার বলা। আমরা রাজনীতি ধর্ম নিয়ে করতে চাই না, কিন্তু ভারতবর্ষ যারা চালাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতিতে বসে আছে। রাম মন্দির করার সময় তারা টিকিট তুলে দিন, আমাদের এই এলাকা থেকে একটা করে শিলাপটরি নিয়ে লক্ষ্যকে যায়নি, অযোধ্যায় যায়নি, আপনারা দেখেননি? সেটার মধ্যে কি রাজনীতি ছিল না? সেটার মধ্যে রাজনীতি ছিল না। আজকে আমাদের সমালোচনা করা হচ্ছে যে মসজিদের নামে আমরা রাজনীতি করছি। তুমি বাধা দিলে 100 বার, রাজনীতি দিয়ে তোমার বাধার মোকাবেলা করবো আমরা, 100 বার মোকাবেলা করবো। একজন মুসলিম আক্রান্ত হলে তার পাশে দাঁড়ানো আমাদের কোরআন বলেছে, শেষ নবী সাহেব বলেছে, রেজভি সাহেবরা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে নিজের রক্ত পানি করে ওয়াজ করে মুসলিম সমাজকে নিজের পায়ে দাঁড়ানো, হালাল রুটি খাওয়া, হারাম থেকে বিরত থাকার জন্য প্রতিনিয়ত আমরা কিছু কিছু লোক এখনো শুনলাম একটা দিয়ে শুনি আর একটা দিয়ে বের করে দিই। এটা মুসলমান সমাজকে আরো বেশি কি বলবো সংযত এবং ইমান মেনে চলা, ইমানকে মেনে চলা, কোরআনকে সম্মান করা, এটা প্রত্যেক মুসলমানের উচিত বা কর্তব্য। তাই আমি বেশি কিছু বলবো না, শুধু আজকের এই জুমার নামাজ সুস্থভাবে যাতে হয়। আর আমি আমাদের রিয়াজুল্লাহ কারি সাহেব বা আমাদের যে কমিটি আছে তাদেরকে বলবো, দুবার রিয়াজুল্লাহ কারি সাহেব করেছেন, এবার যিনি জুমা করেছেন তিনি করবেন, কিন্তু নামাজটা যাতে আমাদের আমিনুদ্দিন রিজভি সাহেব করেন, তার জন্য আমার ট্রাস্টির পক্ষ থেকে কমিটিকে আবেদন করছি। নিশ্চয় টাইম হলে আমাদের আজানও হবে, আমাদের জুম্মার নামাজও শুরু হবে। সবাই সুস্থভাবে নামাজের জায়গায় চলে যান, আস্তে আস্তে চলে যান। 11:48 বাজছে, যখনই 12টা পরেই আজানের টাইম হবে, আজান হয়ে যাবে এবং নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা মুসলিমদের আদব কায়দা এবং নবী সাহেবের সুন্নত মেনে, কোরআন হাদিস মেনে আমরা মুসলমান, আমরা যেন সবাই কবরে যাওয়ার কথা ভাবি, কবরের আযাব থেকে মুক্তি কিভাবে পাবো এবং কিভাবে আমরা জান্নাতবাসী হব, সেদিকে সকলকে লক্ষ্য রাখার জন্য আমার আবেদন করছি। আসসালামু আলাইকুম। আপনারা মাঠের দিকে চলে যান, মাঠে প্রচুর জায়গা আছে, আপনারা মাঠের দিকে চলে যান। আমাদের গমের জমি, সরষার জমি অনেক দূর ঘেরা আছে, ওই ঘেরার মধ্যে আপনারা চলে যান, মাঠের দিকে চলে যান। আমাদের মাঠের দিকে জমা দেবে, মাঠের দিকে চলে যান। আর রঘুখানায় যারা কাজ করছেন আপনারা ঠিক আছে।